কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ে মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের নানান প্রকল্প নিয়ে কটাক্ষ করেন। পাশাপাশি তৃণমূলের দলীয় কর্মসূচিতে মহিলাদের আরো বেশি করে যোগ দেওয়ার সুযোগ করে দেওয়ার বিষয়ে জানান। তিনি জানান, ভোট আসছে বলে 33% সংরক্ষণের বিলটি পাশ হয়ে গেল, কারণ মেয়েদের ভোটটা নিতে হবে, কিন্তু সেটা লাগু হবে কবে সেটা জিজ্ঞেস করলে বলছে মুঝে মালুম নেই, কারণ এখন জনগণনাই হয়নি, কেবল ভোটের লক্ষ্যে মহিলাদের ভাওতা দিতেই ওই বিলটি পাশ করানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরই পঞ্চায়েতের আইন পাল্টে 50% মহিলাদের জন্য আসন সংরক্ষণ আইন পাশ করিয়েছেন। বেটি বাঁচাও বেটি পড়াও এর সুবিধা কেউ পাননি, অথচ এই রাজ্যের মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। পরিষদের কৃষি শেষ সমবায় কর্মাধ্যক্ষা মৌ সেনগুপ্ত, বিশ্বরূপা সেনগুপ্ত মহাশয়া, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি মাননীয় হয়েছে ক্রীড়ামন্ত্রীর সামনে। কালকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, তারপরে আর কিছু বলার যায় না। রাজ্যপাল সংঘাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা, সেটাও শিক্ষামন্ত্রী যথেষ্টভাবে বলেছেন, তারপরেও আর বলার কিছু। উপাচার্যকে সেটাই করতে পারছেন না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটাও শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন। পানিহাটি উৎসবে মহিলা পুলিশ কর্মীকে হেনস্থা করা হয়েছে। আমাদের কোনো জায়গায় মহিলারা যদি কোথাও হেনস্থা হয় তাহলে তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। যদিও হুইপ মানলেন না পূর্ব মেদিনীপুরের সুবল মান্না, কাঁথি পৌরসভা চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা দেখে নেবেন কি হচ্ছে, আরো অনেক কিছু হচ্ছে, দেখে নেবেন। আমার বলার কি আছে, বলার কিছু নেই। বেগমলার কর্মী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাজ নিজের হাতে নিলেন। দলের রাজ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছে, আপনি যদি ওটা ভাগ করতে চান কিন্তু সবাই যে যার নিজের জায়গায় কাজ করে। আপনি যেটা উদ্দেশ্য করে বলছেন সেটা কিন্তু উদ্দেশ্য নয়। এবার আপনার সংবাদ মাধ্যমে কার হাতে রাজ আছে আমরা যেমন জিজ্ঞেস করি না, এমনি এরকম চেঞ্জ হয়। আমাদের তো নেত্রী একজন, যার কথা বলছেন সেও বলেছে নেত্রী একজন। দলকে দুর্বল করতে নেতাদের গ্রেফতারির অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি ভালোর পাশে দাঁড়াবেন? অবশ্যই, সেটা বলার অপেক্ষা রাখেন। নিজেই বলেছেন এবং আড়ালে বলেনি, একদম ওপেন মিটিং এ বলেছেন, যেখানে সংবাদ মাধ্যম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিজেপিতে পড়া, কংগ্রেসের ক্ষেত্রে কি নরম? কোথায় দেখলেন? বাম, বিজেপি, কংগ্রেস সবাই তো বলছেন। এখানে বলেছেন তৃণমূল, আর বাকিটা ইন্ডিয়া, ভারত। রতুয়া মহাসম্মেলন থেকে গঙ্গাতে তীব্র বিতর্কের মুখে শান্তনু ঠাকুর। শান্তনুবাবু জবাব দেবেন, বিতর্কে তো হবে। যদি মতুয়া নিয়ে বিতর্ক তৈরি করে, অর্থাৎ ওই সিএ, এনআরসি এসব বলে, যেখানে রয়েছে নাগরিকত্ব তো রয়েছে, না হলে ভোটটা হচ্ছে কোথায়? ভোটটা শান্তনুবাবু পেয়ে সাংসদ হলেন কি করে? এই সমস্ত করলে বিতর্ক তৈরি হবে। বছর দিনের লোকসভা নির্বাচন, তার আগে বাঁকুড়ার সেতুর রং বদলে গেল, নীল সাদা থেকে সাদা কালো করা হলো জাতীয় সড়কের উপর। কি বলবেন? জাতীয় সড়কের উপর সেতুর রংটা আমি কেন বলবো? তো আমার ব্যাপার না, তাই কি? রং নিয়ে রাজনীতি শুরু হয়েছে। সেটা রঙই তো রাজনীতি করাচ্ছে, দেখছেন না? যারা এত গেরুয়া রংকে পছন্দ করে তারা ত্যাগ কি সেটা কি জানে? গেরুয়া রং তো ত্যাগকে সিম্বলাইজ করে, তারা কি ত্যাগটা বোঝে? তাহলে রং নিয়ে তো রাজনীতি হচ্ছে। তারা বিবেকানন্দের রংটা জানে না, রাজনীতি হচ্ছে, দেখতেই পাচ্ছে। ডায়মন্ড হারবারের রেকর্ড সংখ্যক বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভালো তো, করছে, খারাপ নাকি? কোনো একটি বিশেষ কেন্দ্রে কেন? সেটা ওর কেন্দ্র, ও বুঝে কি করছে। বিশেষ কেন? ওর কাছে তো এটা বিশেষ না, একটা ওর কেন্দ্র। তিনি বলছি যেখানে এই প্রোগ্রাম করলেন সেখানে স্কুল বন্ধ করে এই প্রোগ্রাম করা হচ্ছে। বন্ধ আছে, আমি জেনে নিয়েছি। ছুটি আছে। স্টুডেন্টরা এসেছিল স্কুলে অ্যাডমিশন নিতে। অ্যাডমিশন আলাদা জিনিস, অ্যাডমিশন আর স্কুল চলাটা এক নয়। একটা অফিস খোলা থাকতে পারে, কিন্তু স্কুল চলছে বলছে না আমাকে ইতিমধ্যেই বলে দেবো। ভেঙে পড়লো আইসিডিএস সেন্টার, তাহলে আমার ময়রা গ্রামে কোথাও কিছু হয়ে থাকে সেগুলো দেখছে, এবং যা ওই দপ্তর সেটা নিশ্চয়ই দেখবে কেন ভাঙলো।
তাহলে তিনি অভিযোগ করছে যে কাটমানি খেয়ে তাই জন্য আরেকদিকে তৈরি হয়েছে। বিজেপি অত জানে কি করে আমি সেটা বুঝি না। এত জ্ঞান কাটমানি সম্পর্কে যে নিজে যেটা করে তার আয়নায় নিজের মুখটাই থাকে, তাই এত কাটমানি সম্পর্কে জ্ঞানটা কি করে বিজেপির আমার জানা নেই। ক্রাইসিস ম্যানেজমেন্টের ভার কি সুব্রত বক্সিকে দেওয়া হচ্ছে? ক্রাইসিস ম্যানেজমেন্টের আমাদের দলে কোনো ক্রাইসিস নেই, কোথাও কোনো ক্রাইসিস নেই। আমরা সবাই সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। সুব্রত বক্সির জন্ম লগ্ন থেকে তিনি আমাদের দলের রাজ্যের প্রেসিডেন্ট, সুতরাং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এরকম বড় কথা নয়। দায়িত্ব তার আছে, দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আমরা কিন্তু সংঘবদ্ধ, এই যে করলাম এটা সংঘবদ্ধ শব্দ, আবার নিজে নিজে করে সেটাকে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয়। আমরা মিছিল করতাম, বলতাম, এখনো বলি জালো জালো আগুন জ্বালো, 42-এর আগুন জ্বালো। সেই আগুনটা কিন্তু বাইরের আগুন নয়, সেটা নিজের ভেতরের যে আগুন, সেই প্রজ্বলিত শিখায় সেই আগুনে অন্যায়কে আমরা ধ্বংস করবো, এইটার শপথ নেওয়া হয়। এটাও রূপসী প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায় আছড়ে উঠে যাচ্ছে। আপনার যে রাস্তাগুলো ভালো সেগুলো চোখে পড়ে না, খালি আঁচড়ে উঠে যাচ্ছে এটা চোখে পড়ে কেন? কি মুশকিলের কথা। কোথাও কোনো কিছু হয়ে থাকলে সেটা নিশ্চয়ই দেখবে, আপনি নিশ্চিন্তে থাকুন। কোথাও কোনো কিছু অন্যায় হয়ে থাকলে সেটা সবসময় সরকারের পক্ষ থেকে তার একটা পর্যবেক্ষণ হবে। 24শে লোকসভায় কয়েকদিন আগে অমিত শাহ এসে বলে গেছেন 35টা আসন, কি বলবেন? তো বললাম 35টায় 200 বলেছি, কি করলো? আপকা বার 200 পার। বাংলার মানুষ বললো যাও দিল্লিকে উস পার। ওই জন্য 35 মুখে বলে কিছু হবে না, ওসব করে কোনো লাভ হবে না। এক একজনের সাথে আগে নিজের সংগঠনের 35টা লোককে এক জায়গায় করে তারপরে 35টা আসন। থ্যাংক ইউ। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।